Bismillahirrahmanirrahim. This is Gulam Kibriya. I am welcoming you to our online class. Today our topic is translation. আজকে আমরা একটু ভিন্ন বিষয়ে কিছু ট্রান্সলেশন করব, যেটা খুবই ইম্পর্টেন্ট আপনাদের বিভিন্ন পরীক্ষায়, বিভিন্ন চাকরি পরীক্ষা বা একাডেমিক পরীক্ষায় ট্রান্সলেশন আসে, প্যারাগ্রাফ কম্পোজিশন আসে। তো এই ট্রান্সলেশনগুলো যদি আপনি মুখস্থ করেন তাহলে এইটার সহযোগিতায় আপনি আরও একাধিক ট্রান্সলেশন করতে পারবেন, প্যারাগ্রাফ করতে পারবেন, লেটার, তারপর পোস্টার রাইটিং, সব কিছুই করতে পারবেন। তো আমরা এই ট্রান্সলেশনগুলো সাজিয়েছি অ্যাক্টিভ এবং প্যাসিভ দুইভাবেই, অ্যাক্টিভ এবং প্যাসিভ দুইভাবেই। তো আমরা সরাসরি চলে যাচ্ছি লেকচারে। আমরা লিখেছি চীনের উহানে সর্বপ্রথম করোনা ভাইরাস কোভিড-19 শনাক্ত হয়। কিছু ট্রান্সলেশন আছে যেটা প্যাসিভ ভয়েসে করতে হয়, অ্যাক্টিভে হয় না। তো সেটার যেমন দ্য রোড, রাস্তা মেরামত করা হয়েছে, দ্য রোড হ্যাজ বিন রিপেয়ার্ড। এখানে এই কথাটা আপনি সামওয়ান হ্যাজ রিপেয়ার্ড দ্য রোড এটা বলতে পারেন, কিন্তু যখন বলা হবে যে রাস্তা মেরামত করা হয়েছে, কে করেছে জানি না কেউ, কিন্তু রাস্তা মেরামত করা হয়েছে, তখন এটা প্যাসিভ ভয়েসে করতে হবে। তো যখন কোনো কাজ করা হয়ে যায় কিন্তু কে করে সেটার উল্লেখ থাকে না, তখন প্যাসিভ ভয়েস করতে হয়। সে কারণে কিছু সেন্টেন্স প্যাসিভ ভয়েসে করতে হয়, এবং ইংরেজির সৌন্দর্য প্যাসিভ ভয়েসে অনেক সুন্দরভাবে প্রকাশিত হয়। তো আপনাদের অ্যাক্টিভ এবং প্যাসিভ দুইটাই মনে রাখতে হবে, দুইটার সম্পর্কেই ধারণা থাকতে হবে, টেন্স সম্পর্কে ধারণা থাকতে হবে। তো প্যাসিভ ভয়েস করার যেটা নিয়ম, প্যাসিভ ভয়েস আমরা ভিডিও করব, তারপরেও আমরা অলরেডি কিছু সেন্টেন্স আমরা উদাহরণ দিয়েছি পূর্ববর্তী ভিডিওগুলোতে। তো এখানে প্যাসিভ ভয়েস আসলে যেটা হয়, সাবজেক্ট, প্যাসিভ ভয়েসে সাবজেক্ট নিষ্ক্রিয় থাকে, অক্সিলারি ভার্ব বসে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। ক্লিয়ার? এখানে সাবজেক্ট করোনা ভাইরাস কোভিড-19, এটা হচ্ছে সাবজেক্ট। ওয়াজ, করোনা ভাইরাস উহানে, চীনের উহানে করোনা ভাইরাস শনাক্ত হয়। তাহলে করোনা ভাইরাস কোভিড-19 ওয়াজ ফার্স্ট আইডেন্টিফাইড ইন উহান, চায়না। তাহলে এখানে ক্লিয়ার, এই যে বিভাগ এখানে দেওয়া হয়েছে, ফার্স্ট প্রথম, আইডেন্টিফাইড শনাক্ত হয়েছে, ইন উহান, চায়না। তারপরে আমরা পরের সেন্টেন্স আসতেছি, একইভাবে এটাও প্যাসিভ ভয়েস, সে 2019 সালে জন্মগ্রহণ করে, হি ওয়াজ বর্ন ইন 2019। তাহলে হি ওয়াজ বর্ন ইন 2019, সে 2019 সালে জন্মগ্রহণ করেছিল বা করে। এই সেন্টেন্সটা আপনি ইংরেজিতে কখনোই অ্যাক্টিভ ভয়েসে করতে পারবেন না, করার কোনো সুযোগ নাই। এই জন্য এই ধরনের কিছু সেন্টেন্স ট্রান্সলেশন মুখস্থ রাখা উচিত। হি ওয়াজ বর্ন, এই বর্ন, এই ওয়ার্ডটা একদম প্যাসিভ ভয়েসেই ব্যবহৃত হয়, যে কারণে এখানে ওয়াজ দেওয়া হয়েছে, হি ওয়াজ বর্ন ইন 2019। আমরা এইভাবে অন্য সেন্টেন্স করতে পারি, দ্য চাইল্ড ওয়াজ বর্ন ইন 2019 দিতে পারি, 2018 দিতে পারি। এভাবে আমরা বিভিন্ন সেন্টেন্স করতে পারি। তারপরে সেন্টেন্স, করোনা খুবই সংক্রামক রোগ, এটা এখানে রোগ হবে, আমরা স্বল্পতার জায়গা স্বল্পতা লিখতে পারি। করোনা খুবই সংক্রামক একটি রোগ। করোনা ইজ আ ভেরি, ইজ এখানে ইজ আ ভেরি ইনফেকশাস ডিজিজ। ইনফেকশাস ডিজিজ মানে ইনফেক্ট, করোনা সাবজেক্ট, ইজ আ ভেরি ইনফেকশাস ডিজিজ। ইনফেকশাস হচ্ছে সংক্রামক বা ছোঁয়াচে, ডিজিজ রোগ। আমরা ডিজিজ বানান অনেক সময় প্রায় অনেকেই ভুল করি। ডিজিজ বানান যদি আমি বলি অনেকেই লিখতে ভুল করবেন। ডিজিজ বানান মনে রাখার সঠিক একটা টেকনিক, সেটা হলো ইজ মানে হচ্ছে ই এ এস ই, ইজ মানে হচ্ছে আরাম, আর এর সাথে যদি ডিজ দিয়ে দেওয়া হয়, এই ডিজ, তাহলে কিন্তু ডিজিজ, ডিজিজ, ডিজ
ইজ মানে আরাম, আর আরামের বিপরীত হচ্ছে বেআরাম বা রূপ। তাহলে ডিজের সঙ্গে ইজের সঙ্গে ডিজ ব্যবহার যুক্ত করে দিলেই, অর্থাৎ প্রিফিক্স ইজের সাথে ডিজ দিয়ে দিলেই ডিজিজ হয়ে যায়। অর্থাৎ স্পেলিংটা কিন্তু এখন সহজ হয়ে গেল মনে রাখার জন্য। ডিজ, ডিআইএস ইএএসই, ডিজিজ। তো ক্লিয়ার? তারপর মানুষের ইহা বোঝা উচিত, এটা খুবই সহজ। মানুষের পিপুল শুড, উচিত যেহেতু আছে শুড মডেল অক্সিলারি ভার্ব, মানুষের উচিত শুড, পিপুল শুড, তারপর শুডের পর যেই ভার্ব থাকবে, যেই ভার্বই থাকুক না কেন, এটার বেস ফর্ম হবে পিপুল শুড আন্ডারস্ট্যান্ড ইট, পিপুল শুড আন্ডারস্ট্যান্ড ইট। এটা ক্লিয়ার? তারপরে আমরা আসতেছি দ্বিতীয় পরের সেন্টেন্স, তাদের বোঝা উচিত ছিল, তাদের বোঝা উচিত ছিল। দে সাবজেক্ট শুড, উচিত ছিল যেহেতু মানে কাজটা শেষ হয়ে গেছে, তারা বুঝতে পারে না, যে কারণে আমরা বলছি তাদের বোঝা উচিত ছিল। দে শুড হ্যাভ, দে শুড এরপর অবশ্যই হ্যাভ ভার্ব যদি হয়, হ্যাজ, হ্যাভ, হ্যাড, এই তিনটা ভার্বের মধ্যে শুডের পর হ্যাভই বসে, হ্যাজও বসে না, হ্যাডও বসে না। তাহলে দে শুড হ্যাভ, হ্যাভ যদি থাকে ভার্বের অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাভ যদি ব্যবহৃত হয়, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হয়, তাহলে তাদের বোঝা উচিত ছিল দে শুড হ্যাভ আন্ডারস্টুড। এই আন্ডারস্টুড হ্যাভ হওয়ার কারণে এখানে আন্ডারস্টুড পাস্ট পার্টিসিপল ফর্ম ভার্বের 3 দেওয়া হয়েছে। ক্লিয়ার? দে শুড হ্যাভ আন্ডারস্টুড। তারপরে পরের সেন্টেন্স আমরা তোমার তাদের বোঝানো উচিত, তোমার তাদের বোঝানো উচিত, তোমার তাদের বোঝানো উচিত, ইউ শুড, তোমার উচিত তাদেরকে বোঝানো। এটা আমরা পজিটিভ ভার্ব দিয়ে সেন্টেন্সটা করেছি। পজিটিভ ভার্ব নিয়ে আমরা ভিডিও করেছি, আপনারা চাইলে আমাদের চ্যানেলে ভিডিওটি দেখে আসতে পারেন। দে শুড মেক দেম আন্ডারস্ট্যান্ড, তাদের বোঝানো উচিত। এখন এখানেই একটা পার্থক্য, এই সেন্টেন্সটা খুবই ইম্পর্টেন্ট। তোমার তাদের বোঝানো উচিত, কাউকে বোঝানো, অর্থাৎ রাইট মানে লেখা, কিন্তু লেখানোর ইংরেজি কিন্তু নেই। তারপরে লার্ন মানে শেখা, টিচ মানে শেখানো, কিন্তু রাইট মানে লেখা, কিন্তু লেখানোর ইংরেজি কিন্তু নেই। তবে লার্ন মানে শেখা, টিচ মানে শেখানো আছে, কিন্তু আন্ডারস্ট্যান্ড মানে বোঝা, কিন্তু বোঝানোর ইংরেজি নাই। সে কারণে আমাদেরকে পজিটিভ ভার্ব ব্যবহার করতে হয়। পজিটিভ ভার্ব হিসেবে আমরা মেক ব্যবহার করি, মেক, তারপরে গেট ব্যবহার করতে পারি, তারপরে আমরা হ্যাভ ভার্ব ব্যবহার করতে পারি, এগুলা, তারপরে লেট ব্যবহার করতে পারি। এই ওয়ার্ডগুলা দিয়ে আমরা পজিটিভ ভার্ব ব্যবহার করি। অর্থাৎ কাউকে দিয়ে কোনো কাজ করিয়ে নেওয়ার ক্ষেত্রে অবশ্যই পজিটিভ ভার্ব ব্যবহার করতে হয়। তাহলে তোমার তাদের বোঝানো উচিত, বুঝানো, ইউ শুড মেক দেম আন্ডারস্ট্যান্ড। এখানে স্ট্রাকচারটা পজিটিভ ভার্বের এই স্ট্রাকচারটা হবে এখানে মেক হতে পারে, মেড হতে পারে। ইউ শুড মেক দেম আন্ডারস্ট্যান্ড, এখানে মেকের পর বা গেট থাকলে, হ্যাভ হইতে পারে, তো এখানে তারপরে হবে কি এজেন্ট বা অবজেক্ট, তারপরে ভার্বের এখানে বেস ফর্ম ভার্ব 1। এখানে এটা হলো পজিটিভ ভার্বের স্ট্রাকচার, ইউ শুড মেক দেম আন্ডারস্ট্যান্ড। আমরা এইভাবে আরো কিছু সেন্টেন্স তৈরি করতে পারি। প্লিজ মেক হিম আন্ডারস্ট্যান্ড, প্লিজ মেক হিম রাইট এ লেটার, মানে দয়া করে তাকে দিয়ে একটা চিঠি লেখান। প্লিজ মেক হিম আন্ডারস্ট্যান্ড, সে বুঝতে পারছে না, তাকে একটু বুঝান। প্লিজ মেক হিম আন্ডারস্ট্যান্ড, প্লিজ মেক হিম আন্ডারস্ট্যান্ড। তাহলে এইভাবে করতে পারি। আরো আমরা অন্য টেন্স ব্যবহার করতে পারি। আই মেড হিম লাভ, আমি তাকে হাসিয়েছিলাম, আমি তাকে হাসাই, আই মেক হিম লাভ। তো তাহলে এই অবজেক্টের পর যে ভার্বটা থাকে এটার অবশ্যই বেস ফর্ম বসে। তাহলে ইউ শুড মেক দেম
আন্ডারস্ট্যান্ড। এটা ক্লিয়ার, আপনারা এটা মুখস্থ করে নেবেন। তারপর তাদেরকে বোঝানো উচিত, তাদেরকে বোঝানো উচিত, এটা কিন্তু প্যাসিভ ভয়েস, এটা প্যাসিভ ভয়েস, এটাও প্যাসিভ ভয়েস। তো তাদেরকে বোঝানো উচিত, দে শুড বি। প্যাসিভ ভয়েসে অবশ্যই অক্সিলারি ভার্ব থাকবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল যেটা আমরা আগে বলেছি। তো তাহলে দে শুড, দে উচিত যেহেতু আছে, দে শুড আছে, তাহলে শুডের পর অবশ্যই বি ভার্ব বসে। বি ভার্বের পর আমরা যা এখানে দিয়েছি এম ইজ আর হচ্ছে প্রেজেন্ট টেন্স, তারপরে ওয়াজ আর ওয়ার হচ্ছে পাস্ট টেন্স, এবং বিন হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। বি ভার্বের তিনটা ফর্ম আছে, এম ইজ আর প্রেজেন্ট টেন্স, ওয়াজ ওয়ার বসে পাস্ট টেন্সে এবং বিন বসে পাস্ট পার্টিসিপল ফর্ম হিসাবে। তাহলে এখানে কি আমরা বলেছি যে দে শুড বি, এখানে দে শুড তাদের উচিত, দে শুড বি মেড তাদের তৈরি করা উচিত, টু আন্ডারস্ট্যান্ড। এখানে প্যাসিভ ভয়েসে এই টু কথাটা উল্লেখ করতে হবে, অনেকেই এই টুটা বাদ দিয়ে এই কজেটিভ ভার্ব ব্যবহার করে, দ্যাট ইজ টোটালি রং। তো তাহলে ইট ইজ ক্লিয়ার দ্যাট তাহলে দে শুড বি মেড টু আন্ডারস্ট্যান্ড। তোমার তাদেরকে বোঝানো উচিত ছিল, তোমার তাদেরকে বোঝানো উচিত ছিল, এটা অ্যাক্টিভ। তোমার উচিত ছিল, উচিত যেহেতু আছে, ইউ শুড, উচিত ছিল কাজটা বর্তমান কালেই শেষ হয়ে গেছে, ইউ শুড হ্যাভ মেড দেম আন্ডারস্ট্যান্ড। এটাও কিন্তু পজিটিভ ভার্বের ব্যবহার। এখানে আমরা হ্যাভ মেড দিয়েছি, ইউ শুড হ্যাভ মেড, তোমার ইউ শুড হ্যাভ ডান, তোমার কাজটি করা উচিত ছিল, কিন্তু এখানে ইউ শুড হ্যাভ মেড দেম আন্ডারস্ট্যান্ড, তোমার তাদেরকে বোঝানো উচিত ছিল, এখানেও ভার্বের এখানে কিন্তু ওয়ান। তাহলে ইউ শুড হ্যাভ মেড দেম আন্ডারস্ট্যান্ড, তোমার তাদেরকে বোঝানো উচিত ছিল, ইউ শুড হ্যাভ মেড দেম আন্ডারস্ট্যান্ড। তাহলে আপনাদেরকে এইভাবে সেন্টেন্স করতে হবে। হ্যাভ যদি থাকে, আমরা স্ট্রাকচারটা বলি যে ইউ শুড, শুডের পর হ্যাভ হবে অবশ্যই, শুডের পর হ্যাজ হ্যাভ, আমি বলেছি শুডের পর হ্যাভ হয়, হ্যাভ হলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মে এখানে ভার্ব থ্রি হয়েছে, তারপরে এখানে এজেন্ট বা অবজেক্ট, তারপরে পজিটিভ ভার্ব যেহেতু এখানে মেড দেওয়া হয়েছে, মেকের পাস্ট ফর্ম মেড, এরপর এই আন্ডারস্ট্যান্ড কিন্তু ভার্বের ওয়ান, তারপর সেন্টেন্স, তারপর তাদেরকে বোঝানো উচিত ছিল, এটা কিন্তু এই যে তোমার তাদেরকে বোঝানো উচিত এটারই প্যাসিভ বলতে গেলে। তাদেরকে বোঝানো উচিত ছিল, দে শুড হ্যাভ বিন মেড টু আন্ডারস্ট্যান্ড। এখানে দে শুড হ্যাভ বিন, এই এখানে সাবজেক্ট দে, তারপরে শুড, শুডের পরে হ্যাভ হয় আমি বলেছি, তারপরে হ্যাভের পর যদি কোনো ভার্ব হয়, এখানে আগের হ্যাভের পর ভার্ব হয়েছে, এটা কিন্তু ভার্ব থ্রি দিয়েছি, এখানে আমি লিখে দিয়েছি। এরপরে এই হ্যাভের পর ভার্ব, এটা বিন, এটাও কিন্তু ভার্ব থ্রি, কারণ আমি বললাম কিছুক্ষণ আগে এই বিন কিন্তু বি ভার্বের বিন হচ্ছে বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো তাহলে দে শুড হ্যাভ বিন, তার মানে কিন্তু আমাদের রুলস অনুযায়ী সবকিছু মিলে যাচ্ছে। দে শুড, দে সাবজেক্ট, শুড হলো, শুডের পর হ্যাভ হয়, হ্যাভ ছাড়া অন্য কিছু হয় না, তাহলে হ্যাভের পর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, তাহলে পাস্ট পার্টিসিপল ফর্ম এই বি ভার্বের বিন হয়েছে, এটা পাস্ট পার্টিসিপল ফর্ম। আর বিন যেহেতু একটা বি ভার্ব, তাহলে বি ভার্বের পর আবার কিন্তু ভার্বের আবার পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, দে শুড হ্যাভ বিন মেড, এটাও ভার্বের থ্রি, এটাও ভার্বের থ্রি, দে শুড হ্যাভ বিন, এটা বি ভার্ব, এটা অরিজিনাল মূল ভার্ব, দে শুড হ্যাভ বিন মেড, এটা মূল ভার্ব প্লাস পজিটিভের ভার্ব, পজিটিভ ভার্ব। তাহলে দে শুড হ্যাভ বিন, মেকের পরিবর্তে এখানে মেড হয়ে গেছে, কারণ এখানে বিন আছে এবং তার কাছে হ্যাভ আছে। তাহলে বুঝতে হবে দে এর পর শুড, শুডের পর হ্যাভ হয়, হ্যাভের পর যদি কোনো ভার্ব হয় সেটা পাস্ট পার্টিসিপল ভার্ব থ্রি, এটা বি ভার্বের বিন থ্রি,
এরপর মেড যেটা হলো এটাও কিন্তু এখানে বি ভার্ব হওয়ার কারণে এই মেকের পাস্ট পার্টিসিপল ফর্ম মেড হয়েছে। এরপরে এটা প্যাসিভ ভয়েস হওয়ার কারণে এখানে টু দেওয়া হয়েছে। প্যাসিভ ভয়েস না থাকলে যেমন এটা আগে আমরা করেছি যে ইউ শুড মেক দেম আন্ডারস্ট্যান্ড, এখানে কিন্তু টু হয় নাই, এখানে প্যাসিভ হওয়ার কারণে এখানে টু হয়েছে আর এখানেও টু হয়েছে। তো দে শুড বি মেড টু আন্ডারস্ট্যান্ড, আর এটা হচ্ছে তাদেরকে বোঝানো ছিল দে শুড বি মেড টু আন্ডারস্ট্যান্ড বাই ইউ, এটা অপশনাল, এটা আপনি দিতেও পারেন না দিলেও চলবে। তো দিস ইজ অল অ্যাবাউট টুডেস লেকচার, my dear viewers and my dear students. You are highly requested to subscribe our channel. If you enjoy the class today, you must subscribe our channel. আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ অল।